হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকলে কেমন আছো? আশা করছি যে সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর সকালে ঘুম থেকে ওঠার পর আমি আমার হাতের কাজগুলো সমস্তটা সেরে নিয়েছি। আর এখন টিফিন করছি। টিফিন টাইম থেকে তোমাদের সাথে এবার শেয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছ মা আর আমি এখানে খাবারটা নিয়ে বসেছিলাম। আর তারপরেই আমার একটা ফোন এসেছিলো, কাজের ফোন, যেটাতে কথা বলতে বলতে অনেকটা টাইম চলে যায়, যে কারণে পরে আবার আমাকে একা একা খেতে হচ্ছে। তো আমি আমার খাবারটা নিয়ে ঘরে চলে এসেছি আর খাচ্ছি। বহুদিন পর কিন্তু এই পেঠাই পরোটা খাচ্ছি। পেঠাই পরোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তারপরে হজম করতে কিন্তু অনেকটা সময় লাগে। কি ঠিক বললাম তো? তোমরা এই উত্তরটা দিও। আর তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়েছে, দেখি মা এখানে কতগুলো ফুল গাছ কিনেছে। সত্যি কথা বলতে আমার মতন কিন্তু আমার মায়েরও এই ফুল গাছের ভীষণ শখ। মানে বাড়িতে আছে এক ফালি একটু জায়গা, তার মধ্যে আমরা যে কোথায় এত গাছ বসাবো, কি করব জানি না। তো দেখো কতগুলো এখানে গাছ কিনেছে, কিন্তু আমি জানি না ফুল গাছগুলোর কি নাম। তার মধ্যে এই গোলাপ গাছটাকে চিনি, ডালিয়া গাছটা চিনি, আর হচ্ছে যে এই ফুলগুলোর কি নাম আছে আমি বলতে পারবো না। তবে ওই যে লাল রঙের যে ফুলগুলো, ওইগুলো বলেছে 12 মাস হবে। তো বসিয়ে তো দিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে এখন আমি গাছেদের জন্য একটু ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট মানে এমন কিছুই নাই, গাছেদের প্রিয় খাদ্য যেটা আমাদের দেখলেই দুর্গন্ধ লাগে, এটা হচ্ছে গোবরের জল। বহুদিন ধরে আমি গোবরটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই একটু করে গাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু সারখোল দিয়েছি গাছের গোড়ায়। তো চলো, গাছের যত্ন তো হয়েছে, এবারে বাদবাকি কাজগুলোও করতে হবে, কারণ অনেকটা বেলা চলে গেছে। আর আমাদের বাড়িতে কাজের জন্য একজন পিসি তো রয়েছে, যে কিনা জামা কাপড় কেচে দেওয়া, বাসন ধুয়ে দেওয়া, এই সমস্ত কাজের জন্য রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি যে আমার নিজের কাজগুলো নিজে করাটাই অনেকটা বেটার। যেহেতু এখানে অনেকগুলো জামা কাপড় হয়েছিল, তাই নিজেই সার্ফে জল দিয়ে ভিজিয়ে আমি এখানে ধুয়ে দিচ্ছি। আর এদিকে জামা কাপড় ধুতে ধুতে আমি কিন্তু বেশ কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। তোমরা প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার রিলসগুলো দেখো এবং ভিডিওগুলো দেখো, এবং তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো সে যাই হোক, চলো এমনিই রেডি করে নিয়েছি, আর কথা বাড়িয়ে লাভ নেই। তো এখানে দেখেছো এখনও একটা সোয়েটার ভেজানো আছে, ওটা আমি আবার সুযোগ মতন এসে পরে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে স্নান টান করে একেবারে নিচেই চলে এসেছি, আর এখন এখানে রেডি হয়ে নেব, কারণ কি আমি যাব একটু ব্যাংকের কাজে। আর সকাল থেকে আমার নিজের কাজের এত ব্যস্ততা ছিল যে বাড়িতে একটা অকেশন থাকা সত্ত্বেও আমি কিন্তু মাকে তখন কোনো হেল্প করতে পারিনি। চলো ঝটপট করে রেডি হই, আর বাইরে গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব যে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান ছিল, কী জন্য মায়ের বাইরে রান্না করা হচ্ছে, বা কী জন্য এত কিছু। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ কী কী রান্না হচ্ছে? লাউ শাক, আলু ভাজি। হ্যাঁ, আচ্ছা, মায়ের সঙ্গে তো কথা বলছিলাম, কিন্তু মায়ের ভয়েসটা এতটাই আসতে হচ্ছে যে তোমরা হয়তো মায়ের কথা কিছু শুনতে পাচ্ছ না। তো আমি বলে দিই, আমাদের বাড়িতে তখন ছিল মাইবিবি পুজো। মাইবিবি পুজো মানে হচ্ছে ওই ঠাকুরের নিয়ম হচ্ছে ঘোড়া দিয়ে পুজো দিতে হয়, মাটির ঘোড়া দিয়ে আর গুড় দিয়ে পুজো দিতে হয়, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন কি আমি ঠাকুরতলায় যাইনি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর ওই নিয়ম হচ্ছে আমাদের বাড়িতে ওই দিনকে কোনো রান্নাঘরে রান্না হবে না, উঠানে রান্না করতে হয়। মানে নিয়ম হচ্ছে ঠাকুরতলাতে গিয়ে রান্না করতে হয়, কিন্তু যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি, তাই আমরা বাড়িতে এসেই উঠানে রান্না করি। পিকনিক হচ্ছে এক কথায় আর কি। তো পিকনিকে তো অনেক লোকজন হলে তখন বেশি ভালো লাগে, আনন্দ হয়, কিন্তু সেরকমভাবে কেউ আসেনি। মানে আমরাই বাড়িতে 3 জন, আমরা মা মেয়ে বাবা, এই হচ্ছে। তো এই রান্নাবান্না হচ্ছে মাংসর ঝোল, চাটনি, আর ওইখানে নিয়ম হচ্ছে লাউ শাকের ভাতে খেতে হয়, লাউ শাক আলু ভাতে খেতে হয়। আর যা খুশি তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো, রান্নাবান্না অনেক হয়েছে, অনেক কিছু শেয়ার করেছি, আরও শেয়ার করছিলাম। ভাইয়ের বিয়ে থা হলে তখন অনেক লোকজন আসবে, মায়ের সাথে আর কি এগুলোই কথাবার্তা হচ্ছিল, যে এখন তো দিদিদের বিয়ে হয়ে গেছে, দিদিরা আসেনি, কিন্তু ভাইয়ের বিয়ে হলে তখন হয়তো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে। আর দেখলে তো, মায়ের কাছে কিন্তু আমি কোনো রকম হেল্প করতে পারিনি, কারণ বাইরে রান্না করার কিন্তু অনেক কষ্ট আছে। সমস্ত ঘর থেকে জিনিস বার করে নিয়ে এসে ওই কাঠ জাল দিয়ে রান্না করাটা খুব কঠিন ব্যাপার। তো সে যাই হোক, আমি তো নিজের কাজে চলে গেছিলাম, আর তারপরে বাড়িতে এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি। আর বৈকালবেলা এখন তোমাদের সাথে শেয়ার করছি, কারণ সকালবেলা যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর লাগছে ফুলটা, আমার তো কালারটা খুব পছন্দ। এই গাছগুলোর আমি নাম জানি না, কিন্তু সমস্ত গাছগুলো বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর একদম প্রথমে যে এই চন্দ্রমল্লিকা গাছগুলো বসিয়েছিলাম, দেখেছিলে তোমরা ছোট্ট ছোট্ট, সেইগুলোতে দেখো এখন কত সুন্দর ফুল ফুটেছে।
আসল কথা কি বলো তো, ভালোবাসা আর যত্ন পেলে সবাই এত সুন্দর হয়ে ওঠে। আসলে মানুষও তাই, একটু ভালোবাসা একটু যত্ন পেলে দেখবে সম্পর্কগুলো খুব সুন্দর হয়, আর নাহলে কিন্তু সম্পর্কগুলো তিক্ত হয়ে যায়। যেরকম আমি কি চাই, আমি তো কিছুই চাই না, একটু ভালোবাসা একটু সম্মান পেলেই যথেষ্ট, কিন্তু আমার পোড়া কপালে তাও জোটে না। তো সেসব বাদ দিই, নিজের কপাল বাদ দিই, এখন ফুলেদের কথা হচ্ছে। আমার এই এক ফালি বাগানে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো, ছোট্ট ছোট্ট গাছগুলো আমার কিন্তু মন জয় করে নিয়েছে। তো চলো টাটা আজকের মতন।